আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ঈগল ওয়েব সিরিজের নতুন উপস্থাপনা এক সংসারে দুই বউ নাটকের প্রথম পর্বটি আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে দেখে ফেলেছেন। প্রথম পর্বের চমৎকার গল্প এবং শেষ মুহূর্তের নাটকীয় মোড় আমাদের সবাইকে পরবর্তী পর্ব নিয়ে দারুণ কৌতূহলী করে তুলেছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আগামী পর্বে কি ঘটতে চলেছে এবং এই নাটকের নতুন পর্বগুলো কখন আপলোড করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথম পর্বে আমরা দেখেছি স্কুলের একজন সাধারণ শিক্ষক নীরব, যার প্রথম স্ত্রী পুতুল ব্রেইন টিউমারে আক্রান্ত। তার চিকিৎসার জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন ছিল, যা নীরবের পক্ষে জোগাড় করা অসম্ভব হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে নীরবের প্রাক্তন ছাত্রী এবং বর্তমানে স্কুল কমিটির প্রভাবশালী চেয়ারম্যান তমা তাকে একটি শর্ত দেয়। পুতুলের চিকিৎসার সব দায়িত্ব সে নেবে, তবে বিনিময়ে নীরবকে তাকে বিয়ে করতে হবে। নীরব বাধ্য হয়ে তমাকে বিয়ে করে এবং পুতুলকে চিকিৎসার জন্য থাইল্যান্ড পাঠানো হয়। পুতুল সুস্থ হয়ে দেশে ফিরে এলেও নীরব তার কাছে তমার আসল পরিচয় গোপন করে তাকে নিজের খালাতো বোন হিসেবে পরিচয় দেয়। প্রথম পর্বের শেষ দৃশ্যের প্রোমো অনুযায়ী আগামী পর্বে বেশ কিছু নাটকীয় ঘটনা ঘটতে চলেছে। 1. পুতুল ও তমার মুখোমুখি দ্বন্দ্ব। পুতুল বাড়ি ফিরে আসার পর তমার নীরবের প্রতি যত্নশীল আচরণ দেখে সন্দেহ করতে শুরু করবে। এক দৃশ্যে পুতুল তমাকে জিজ্ঞেস করবে সে কোন সাহসী নীরবকে নিজের হাতে খাবার বেড়ে দিচ্ছে। তমাও চতুরতার সাথে উত্তর দেবে যে তাকে সামনে বসে খাওয়াতে বারণ করা হয়েছে, কিন্তু টিফিন বাটিতে খাবার দিতে তো বারণ করা হয়নি। 2. রহস্যময় লেনদেনের জটিলতা। প্রমোতে দেখা গেছে বোরকা পরা এক নারীর হাতে 7 লাখ টাকার একটি বান্ডিল তুলে দেওয়া হচ্ছে। পুতুল এই ঝট ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গেছে। দর্শক, আপনারা অনেকেই জানতে চেয়েছেন এই নাটকের পরবর্তী পর্ব বা আপডেটগুলো কখন আপলোড করা হবে। ঈগল ওয়েব সিরিজ সাধারণত তাদের ধারাবাহিক নাটক বা ওয়েব সিরিজগুলো সাপ্তাহিক ভিত্তিতে আপলোড করে থাকে। যেহেতু প্রথম পর্বটি আজ 21শে জুন 2026-এ মুক্তি পেয়েছে, তাই অত্যন্ত প্রবল সম্ভাবনা রয়েছে যে নাটকের দ্বিতীয় পর্বটি আগামী সপ্তাহে ঠিক এই সময়, অর্থাৎ 28শে জুন 2026 রবিবার ঈগল ওয়েব সিরিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। আপনারা কি মনে করেন, নীরব কি পুতুলের কাছে তার এই দ্বিতীয় বিয়ের সত্যিটা ধরে রাখতে পারবে, নাকি তমা নিজের অধিকার আদায় করতে গিয়ে সবকিছু প্রকাশ করে দেবে?